কৃষ্ণ হরি বল। শুধু গুরু ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব গীতা কেন পাঠ করব এই বিষয় সম্বন্ধে। তার পূর্বে গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে যে সংবাদটুকু। তো ভগবদ গীতার বিষয়বস্তু হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। ঈশ্বর পরম নিয়ন্তা, জীব জীবসত্তা, প্রকৃতি জড়া প্রকৃতি, কাল ধ্বংস সাধনকারী কাল, কর্ম দেহ ধারণের নিমিত্তে কর্ম করা। তো ভগবদ গীতার পরিকাঠামো হচ্ছে যে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সেটাকে কর্মষষ্ঠক বলা হয়। জীবের স্বরূপ, কৃষ্ণের অংশ, কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবা। আর সেই স্বরূপ লাভের পন্থা হচ্ছে নিষ্কাম কর্ম যুগ জ্ঞানের অন্তর্ভুক্ত। সপ্তম অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত ভক্তির ষষ্ঠক বলা হয়। তো ভগবত প্রাপ্তির উপায় হচ্ছে ভক্তি, যা ভগবানের মহিমা জ্ঞান হতে জন্মে। তো সেই বিষয় নিয়ে সপ্তম থেকে 12 অধ্যায় পর্যন্ত আলোচনা করা হয়েছে। আর 13 থেকে 18 অধ্যায় পর্যন্ত পূর্বে বর্ণিত বিষয় যে ঈশ্বর, জীব, প্রকৃতি প্রভৃতি আরো বিস্তৃত বর্ণনা সেখানে রয়েছে। তো জ্ঞান, কর্ম, ভক্তি থাকলে তার প্রাধান্য অনুসারে তার নাম প্রদান করা হয়েছে। তো ভগবদ গীতার শ্রীল বিনোদ ঠাকুর বলছেন যে দুই ধরনের পাঠক থাকে। স্থূলদর্শী পাঠক কেবল বাক্যার্থ নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আর সূক্ষ্মদর্শী পাঠক হচ্ছেন শাস্ত্রের তাত্ত্বিক অর্থ অনুসন্ধান করেন। তো এই গীতায় অর্জুনের 16টি প্রশ্ন ছিল। আমরা সেই প্রশ্ন সম্বন্ধে শ্রবণ করব। কি কি সেই প্রশ্ন ছিল? ভগবদ গীতা 2য় অধ্যায় 54 নং শ্লোকে সেখানে 4টি প্রশ্ন করেছিলেন। অর্জুন বলেছিলেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। 3য় অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুনে প্রশ্ন করেছিলেন কর্মযুগ জ্ঞান যুগের মধ্যে কোনটি শ্রেয়। 3য় অধ্যায় 37 নং শ্লোকে সেখানে অর্জুনের 3য় প্রশ্ন করেছিলেন জীব অনিচ্ছার সত্ত্বে কেন পাপ কর্ম করে। 4র্থ প্রশ্ন করেছিলেন 4র্থ অধ্যায়ের 4র্থ শ্লোকে। তিনি সেখানে প্রশ্ন করেছিলেন সূর্যদেবের পরে জন্মগ্রহণ করে কৃষ্ণ কিভাবে তাকে এই জ্ঞান প্রদান করেছিলেন। 5ম প্রশ্ন করেছিলেন ভগবদ গীতার 5ম অধ্যায় 1ম শ্লোকে। সেই শ্লোকে অর্জুনের প্রশ্ন ছিল কর্মত্যাগ কর্মযুগের মধ্যে কোনটি শ্রেয়। 6ষ্ঠ প্রশ্ন হচ্ছে ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 33 নং শ্লোকে। সেখানে অর্জুনের প্রশ্ন ছিল তোমার কথিত যুগের দ্বারা চঞ্চল মনকে স্থির করতে পারছি না কেন। 7ম প্রশ্ন ছিল 6ষ্ঠ অধ্যায় 38 নং শ্লোকে। সেখানে অর্জুন প্রশ্ন করেছিলেন পতিত যুগের গতি কি। 8 নং প্রশ্ন হচ্ছে অর্জুনের ভগবদ গীতার 8ম অধ্যায় 1ম থেকে 2য় শ্লোকে। সেখানে বর্ণনা করা রয়েছে যে তিনি প্রশ্ন করেছেন 8টি প্রশ্ন সেখানে অর্জুন করেছিলেন একসাথে। যে ব্রহ্ম কি, অদ্বৈত কি, অধিভূত কি, অধিযোগ্য কি, এই বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন সেখানে। বা মৃত্যুর খালে কি গতি হবে, মৃত্যু সম্বন্ধে সেখানে জিজ্ঞাসা করছেন। তো 8ম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম কি, সে সম্বন্ধে তিনি প্রশ্ন করছেন। সেখানে 8টি প্রশ্ন। 9 নং প্রশ্ন করেছিলেন অর্জুন ভগবদ গীতার 10ম অধ্যায় 16 থেকে 17 নং শ্লোকে। সেই প্রশ্ন হচ্ছে তোমার বিভূতি সকল জানতে আমার ইচ্ছা করে, আমাকে কৃপা করে সেই বিভূতি সম্বন্ধে দেখাও বা আমাকে জানাও। সেই ভগবানের বিভূতি জানতে তিনি ইচ্ছা করেছিলেন। 10 নং প্রশ্ন হচ্ছে ভাগবত গীতার 11তম অধ্যায় 13 নং শ্লোকে। সেখানে অর্জুন প্রশ্ন করেছিলেন
তোমার ঐশ্বরী রূপ দেখতে আমার খুবই ইচ্ছা করে, আমাকে সেই তোমার ঐশ্বরী রূপ দেখাও। 11 নং প্রশ্ন করেছেন অর্জুন, 11 অধ্যায়ের 33 নং শ্লোক। সেখানে অর্জুন বলছেন, তিনি বিশ্বরূপ দর্শন করার পরে তিনি বলছেন, হে অগ্ররূপী, তুমি কে, তোমার পরিচয় কি? এই যে প্রশ্ন করেছিলেন 11 নম্বর প্রশ্ন। 12 নং প্রশ্ন করেছিলেন ভগবদ গীতার 12 অধ্যায়ের প্রথম শ্লোকে। সেখানে তিনি এই প্রশ্ন করেছিলেন যে, হে ভগবান, অনন্য ভক্তিযোগী আর নির্বিশেষ ব্রহ্ম উপাসকের মধ্যে কে শ্রেষ্ঠ? 13তম প্রশ্ন করেছিলেন 13 অধ্যায়ের প্রথম শ্লোকে। সেখানে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান জ্ঞে কি? এই যে 6টা প্রশ্ন সেখানে করেছিলেন, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান জ্ঞে, এই সম্পর্কে অর্জুন সেই শ্লোকে প্রশ্ন করেছিলেন। এটা হচ্ছে ভগবদ গীতার 13 অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন করেছিলেন অর্জুন যে 14 অধ্যায়ের 21 নং শ্লোকে। সেখানে অর্জুন তিনি প্রশ্ন করেছেন, ত্রিগুণাতীত পুরুষের লক্ষণ এবং তার আচরণ কি, সেই সম্বন্ধে তিনি জিজ্ঞাসা করেছেন ভগবানের কাছে। 15 নং প্রশ্ন, সেখানে অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবদ গীতার 17 অধ্যায় প্রথম শ্লোকে, শাস্ত্র বহির্ভূত শ্রদ্ধা কিরূপ, সেই সম্বন্ধে তিনি সেখানে জিজ্ঞাসা করছেন। 16 নং প্রশ্ন অর্জুন করেছেন ভগবানের কাছে। ভগবদ গীতার 18 অধ্যায়ের প্রথম শ্লোকে তিনি যে প্রশ্ন করেছিলেন, আর সেই প্রশ্ন হচ্ছে, সন্ন্যাস ও ত্যাগ শব্দের পৃথক তাৎপর্য তিনি জানতে চেয়েছেন সেখানে। তো এইভাবে ভগবান অর্জুন আলোচনা করেছিলেন। অর্জুন 16টি প্রশ্ন করেছিলেন, আর ভগবান তিনি এই 16টি প্রশ্ন উত্তর প্রদান করতে গিয়ে যে আলোচনা হয়েছিল সেটাই ভগবদ গীতা। আর সেই 16 অধ্যায় 1, 2, 3 এবং 21 নং শ্লোক যদি কেউ পাঠ করে, মনন করে, তাহলে খুব নিবারণ হয়ে যাবে। এরকম বিষণ্ণতা থাকলে 2য় অধ্যায়ের 3 এবং 4 শ্লোক, 5ম অধ্যায়ের 21 নং শ্লোক, বৈষম্য শিকার হলে 5ম অধ্যায়ের 18 এবং 19 নং শ্লোক, 6ষ্ঠ অধ্যায়ের 32 নং এবং 9ম অধ্যায়ের 29 নং শ্লোক। এইভাবে দৈনন্দিন জীবনে সকল সমস্যার সমাধান একমাত্র শ্রীমদ্ ভাগবত গীতাই প্রদান করতে পারে। ভগবদ গীতা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একান্ত প্রয়োজন। ভগবদ গীতার জ্ঞান আহরণের মাধ্যমে জীব পরম কল্যাণ লাভ করে থাকে। গীতার বিশেষত্ব রয়েছে, অন্য শাস্ত্রে যা আছে তা শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, তদুপরি অন্য শাস্ত্রে যা নেই তাও ভগবদ গীতার আছে। তো ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে জগৎ জীবন, ভগবান সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করা। গীতার জ্ঞান উপলব্ধি পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের যে ইচ্ছা বা নির্দেশ, সেই অনুসারে নিজের জীবনকে পরিচালনা করা। সকল বদ্ধজীবকে গীতার জ্ঞান দানপূর্বক তাদের সঠিক পথে পরিচালিত করা। পূর্ণাঙ্গ জ্ঞানের আধার স্বরূপ শ্রীমদ্ ভগবদ গীতা গুহ্যতম জ্ঞানের আধার। এবং ভগবদ গীতা পাঠের যোগ্যতাও রয়েছে, যা ভগবদ গীতা বর্ণনা করা রয়েছে। তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভক্ত সদ্গুরু শরণাগত হওয়া, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া, শ্রদ্ধাবান তৎপর সংযত হওয়া, সম্পূর্ণরূপে নির্মৎসর হওয়া, ভগবানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং বিনয়ের সাথে গুরুদেবের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা। তো ভগবদ গীতা সমগ্র মানব জাতির জীবকুলের তথা পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিটলি ম্যানুয়াল গাইড। এর দ্বারা মানুষ নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারবে। অর্জুন ঠিক যেভাবে গীতা উপলব্ধি বা গীতার মর্ম বুঝেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে গীতা পাঠ বা শ্রবণ করা উচিত। সমস্ত গীতার জ্ঞান জানলে সমস্ত জগতের তত্ত্ব জানা যায়,
আর কোনো তত্ত্ব বাকি থাকে না, যা ভগবত গীতার 7ম অধ্যায়ের 2-4 শ্লোকে ভগবান বলছেন, এবং সম্পূর্ণরূপে মোহমুক্ত হবে, যা গীতার 8দশ অধ্যায়ের 72 থেকে 73 শ্লোকে ভগবান বলছেন ভাব পূর্ণ উভয় প্রকার কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়, সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, সৃষ্টির পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না এবং প্রলয় ব্যতীত হতে হয় না, যা ভগবদ গীতার 14দশ অধ্যায় 2 এবং 5 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন। ভগবদ গীতা পাঠের মাধ্যমে নিত্য ধাম লাভ হয়, ভগবানের নিত্য চিন্ময় ধাম লাভ হয় এবং পরম আনন্দ লাভ হয়, যা ভগবদ গীতার 4th অধ্যায় 9 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন। নিয়মিত পাঠ করলে, যিনি নিয়মিত পাঠ বা অধ্যয়ন শ্রবণ করেন, সে জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হয়, যা ভগবদ গীতার 8দশ অধ্যায় 70 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন নিয়মিত যারা গীতা পাঠ বা শ্রবণ করেন, কেউ যদি শ্রদ্ধাবনত চিত্তে নিয়মিত গীতা শ্রবণ করে, তবে তিনি পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের মধ্যে শুভ লোক তিনি প্রাপ্তি হন। গীতার জ্ঞান কাউকে দান বা প্রচার করলে কি লাভ হবে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, যিনি আমার ভক্তের মধ্যে পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ দান করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহ আমার কাছে ফিরে আসতে পারেন। ভগবদ গীতার 8দশ অধ্যায়ের 68 নং শ্লোকে এই পৃথিবীতে মানুষের মধ্যে আমার অধিক প্রিয় আর কেউ নেই, তার চেয়ে আর প্রিয়তম কেউ হবে না। ভগবদ গীতার 8দশ অধ্যায় 69 নং শ্লোকে সেখানে ভগবান তিনি বর্ণনা করেছেন। তো গীতার 700 শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ 18টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় ভগবদ গীতার ভূমিকা আর 8দশ অধ্যায়ে সমস্ত ভগবদ গীতার পুনরাবৃত্তি আলোচনা করেছেন, এবং ভগবদ গীতার 700 শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র বলেছেন 1টি, সঞ্জয় বলেছেন 40টি, অর্জুন বলেছেন 85টি, আর শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি বলেছেন 574টি শ্লোক। এই হচ্ছে ভগবদ গীতা। আর ভগবদ গীতা আমাদের জীবনে একান্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ, যা আমাদেরকে পারমার্থিক জীবনে ভগবদ জ্ঞান প্রদান করে থাকে। হরে কৃষ্ণ। কিভাবে পাঠ করব? অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি মনোবৃত্তি নিয়ে সকলের উচিত গীতা পাঠ করা। তাহলে গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। গীতার জ্ঞান গ্রহণের যোগ্যতা সদ্গুরুর কাছে দীক্ষিত হতে হবে, যা ভগবদ গীতার 2য় অধ্যায় 7 নং শ্লোকে ব্যক্ত করেছেন। গুরুদেবের প্রতি প্রণিপাত, সেবা, পরিপ্রশ্ন পরায়ণ হতে হবে, যা ভগবদ গীতার 4th অধ্যায় 24 নং শ্লোকে বর্ণনা করা রয়েছে, এবং সম্পূর্ণরূপে পাপ মুক্ত হতে হবে, যা ভগবদ গীতার 3য় অধ্যায় 3 নং শ্লোকে বর্ণনা রয়েছে। 4th যে অধ্যায় 3য় নং শ্লোকে সেখানে বলছেন যে কৃষ্ণ ভক্ত হতে হবে গীতাকে যদি জ্ঞান আহরণ করতে হয়। 4th অধ্যায় 39 নং শ্লোকে সেখানে বলছেন শ্রদ্ধাবান, তৎপর, সংযত পরায়ণ হতে হবে এবং সম্পূর্ণরূপে নির্মৎসর হতে হবে, যা ভগবদ গীতার 9ম অধ্যায়ের 1ম শ্লোকে বর্ণনা করছেন। ভগবদ গীতা যথাযথভাবে উপলব্ধি বা মাধুর্য প্রকাশ করতে হলে আমাদের সেই প্রচেষ্টা থাকা উচিত যে আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা, আর যে উদ্দেশ্যে সাধন করার জন্য ব্রহ্মা প্রতিদিনে একবার ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন, সেই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে বৌদ্ধচিত্তের পথ প্রদর্শন করার জন্য ভগবদ গীতা যথাযথভাবে প্রকাশিত হয়েছে। আত্মেন্দ্রিয় প্রীতির সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি করাটাই হচ্ছে কর্তব্য। সেটা হচ্ছে জীবনের চরম সার্থকতা। ভগবান সেটি চান এবং তিনি তা দাবিও করেন। ভগবদ গীতার মূল ভাবটি উপলব্ধি করতে হবে। গীতার উপদেশ বাই বুঝো ভালো করি, আর পাইবে কৃষ্ণের কৃপা, বজিবে শ্রীহরি। গীতার জ্ঞান গ্রহণের যোগ্যতা, গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল। প্রকৃতপক্ষে ভগবদ গীতা অথবা শ্রীমৎ ভাগবত গীতার তত্ত্ব তারাই হৃদয়ঙ্গম করতে পারে, তারাই প্রকাশিত করতে পারে, যিনি নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করেন। পরমেশ্বর ভগবান এবং গুরুদেবের উভয়ের প্রতি সম্মান শ্রদ্ধাশীল হওয়া উচিত। কৃষ্ণ এবং গুরুদেব উভয়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া পারমার্থিক জীবনের সাফল্য লাভের একমাত্র উপায়, যার জন্য
চরিত্রামৃতের মধ্যলীলায় নৌপরিচিতের 58 শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে। আর গীতার জ্ঞান গ্রহণের যোগ্যতা শ্রদ্ধাবান হতে হবে। চৈতন্য চরিত্রামৃতের মধ্যলীলায় বর্ণনা করা রয়েছে সমস্ত বৈদিক শাস্ত্রের মর্ম উপলব্ধি করতে হয় শ্রদ্ধা এবং ভক্তির মাধ্যমে, পাণ্ডিত্যের দ্বারা কখনো সম্ভব নয়। তাই আমরা ভগবদ গীতা যথাযথভাবে তা উপলব্ধি করতে হলে বহু পাণ্ডিত্য দার্শনিক পাণ্ডিত্যের দ্বারা ভগবদ গীতা পাঠ করেন, তারা কেবল তাদের সময়ের অপচয় করা, এবং যারা তাদের ভাষ্য পাঠ করে তারা বিপদগামী হয়। যা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে কৃষ্ণ ভক্ত হতে হবে। ভগবদ গীতার 2য় অধ্যায় 12 শ্লোকে সেখানে বলছেন, ভক্তিহীন মানুষের ভগবদ গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল ছাটার মতো নিরর্থক। বোতল না করলে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবদ গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত প্রতিটি ভক্তের অবশ্য কর্তব্য শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমদ ভাগবত গ্রন্থ আদি পাঠ করা। কিছুদিন পরেই তারা আবার নিমগ্ন বা অধঃপতিত না হওয়া, নিত্য আনন্দময় ভগবত লাভ করার সৌভাগ্য থেকে বঞ্চিত যেন না হওয়া চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় সমস্ত মানুষের কর্তব্য। ভগবদ গীতা অধ্যয়ন করে ঐকান্তিকভাবে উপকৃত হতে চান, ভগবানের প্রত্যেক নির্দেশনায় ভগবদ গীতা উপলব্ধি করা। আমরা আশা করি যে এই ভগবদ গীতা পাঠে মানুষের পরম লাভবান হবে। যদি একজন মানুষ ভগবানের শুদ্ধ ভক্ত হতে পরিণত হতে চায়, ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়, তাহলে আমাদের সকলের উচিত শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান আহরণ করা এবং হৃদয়ে ধারণ করা। হরে কৃষ্ণ।